একটা বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিন। দেখুন, প্রতি বছরই বিশেষ কিছু যে অমাবস্যা থাকে যেগুলো নিয়ে আমি অনুষ্ঠান করেই থাকি, এবং এই বিশেষ বিশেষ কিছু অমাবস্যা থাকে যেগুলোকে আমরা আমাদের সঠিকভাবে যদি তাকে ব্যবহার করতে পারি, তা কিন্তু আমাদের জীবনে প্রভূতভাবে তার প্রভাব পড়বে এবং প্রভাব পড়েও। এবং যারা এটাকে অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত ব্যবহার করেছেন তারা জানেন যে এই বিশেষ বিশেষ যে অমাবস্যা তিথিগুলো, সেগুলো আমাদের জীবনে কতটা পরিমাণ এফেক্টিভ, এবং আমরা সেটা আমাদের জীবনের সম্পূর্ণ মোড়কে কিন্তু ঘুরিয়ে দিতে পারে। সুতরাং এই ফলহারিণী অমাবস্যা তিথিকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটা নিয়ে আজকে আলোচনা কিন্তু চলবে। এবং এই ফলহারিণী অমাবস্যা তিথি পড়ছে শনিবার দিন সকালবেলা ভোরবেলা 4:02 এবং সেটা থাকবে তার পরবর্তী দিন পর্যন্ত, তারপরে রাত্রির 1:51 পর্যন্ত। এটা হচ্ছে একটা স্প্যান অফ টাইম। এবং এর যে মূল যে রাত্রিতেই এর মূল কাজ, সুতরাং অমাবস্যা তিথির যে কোনো ক্ষেত্রে নিশিটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সেই নিশি কিন্তু পাওয়া যাচ্ছে শনিবার। এবং এবারের যে ফলহারিণী অমাবস্যা তিথি সেটা কিন্তু অন্যান্য বছরের তুলনায় একটু আলাদা। তার কারণ এবছরের ফলহারিণী অমাবস্যা তিথির একটা বিশেষত্ব রয়েছে। শনিবার এবং তার সঙ্গে এই দিনে হচ্ছে শনি জয়ন্তীও কিন্তু এবছরে এই ফলহারিণী অমাবস্যা তিথিতেই কিন্তু পাওয়া গেছে। এবং তার সঙ্গে শনি কিন্তু এবারে তার মীন রাশিতে তার গোচরে তার নক্ষত্র পরিবর্তন করে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। সুতরাং অনেকগুলো ইম্প্যাক্ট কিন্তু এই যে ফলহারিণী অমাবস্যা তিথির একটা গুরুত্বপূর্ণ জায়গা। তার কারণ এই যে পরিবর্তন, এই পরিবর্তন কিন্তু আমাদেরকে যে কোনো কিছুর নতুন আশাকে তৈরি করে। রেবতী নক্ষত্র মানে হচ্ছে আমাদের রাশিচক্রের শেষ নক্ষত্র, এবং রেবতী নক্ষত্রকে বলা হয় যে কোনো কিছুর স্টার্ট আপ এবং একটা সম্পদশালী নক্ষত্র। এবং এখনো পর্যন্ত যে যে কাজগুলো আটকে ছিল তাদের ক্ষেত্রে এই যে সময়টা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং সঠিকভাবে যদি কাজে লাগানো যায়। ফলহারিণী অমাবস্যা, ফলহারিণী কথাটা থেকেই বুঝতে পারছেন যে যিনি ফল, আপনার যে সমস্যাগুলো সেটাকে হরণ করে নেওয়ার কিন্তু একটা সময়। সুতরাং এই যে ফলহারিণী অমাবস্যা তিথি, তাকে যদি আমরা জীবনে সঠিকভাবে ব্যবহার করতে পারি, তার থেকে কিন্তু আমরা সম্পূর্ণরূপে তার পরিমেয়তা পেতে পারি। এবং তাকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেটা নিয়ে আমাদের আলোচনা চলবে। প্রথম বন্ধুকে নিয়ে এগিয়ে যাবো। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার। আমি আমার নাতনির সম্বন্ধে একটু জানতে চাই। নাতনির সম্বন্ধে? নাতনির নাম? নাতনির নাম সুপর্ণা ঘোষ। সুপর্ণা ঘোষ। সুপর্ণা দেবীর জন্ম তারিখ? 30 এপ্রিল 2008। একবার রিপিট করবেন মা। 2008 30 এপ্রিল। 30/4/2008, তাই তো? হ্যাঁ। জন্ম সময়? জন্ম সময় 10:45। সকাল না রাত্রি? সকাল। জন্মস্থান মা? এলাহাবাদ। এলাহাবাদ। হ্যাঁ। 2008 সালে জন্ম, তাই বললেন তো? সকাল 10:45। আপনি কি এখন এলাহাবাদ থেকে ফোন করছেন? আমি এই ব্যান্ডেলের এখান থেকে ফোন করছি। আচ্ছা, 30/4/2008। এবং এখানে যা পাওয়া যাচ্ছে, লগ্ন পাওয়া যাচ্ছে পুষ্যা নক্ষত্রে, অর্থাৎ কর্কট লগ্ন, এবং চন্দ্র এখানে পাওয়া গেছে ধনিষ্ঠা নক্ষত্রে রাহুযুক্ত অবস্থায় কিন্তু বসে রয়েছে। এবং সেটা বসে রয়েছে লগ্নের লগ্নপতি অষ্টমস্থ হয়ে কিন্তু এখানে বসে রয়েছে, এবং লগ্নে মঙ্গল কিন্তু বসে রয়েছে। এবং দ্বিতীয়পতি সে রবি শুক্র একসঙ্গে বসে রয়েছে, সে বসে রয়েছে দশম স্থানে, এবং লগ্নের দ্বিতীয় স্থানে শনি এবং কেতু একসঙ্গে যুক্ত অবস্থা বসে রয়েছে। অর্থাৎ এখানে একটা মাঙ্গলিক দোষ, শনি কেতু যুক্ত অবস্থায় সাধু সর্প দোষ, এবং এখানে চন্দ্র রাহু যুক্ত অবস্থায় গ্রহণ দোষ, এবং লগ্নের দশম স্থানে রবি এখানে শুক্রযুক্ত হয়ে দারিদ্র দোষ, এই অবস্থা দাঁড়িয়ে রয়েছে। সামগ্রিকভাবে এডুকেশন জায়গাটা মোটামুটি যতটা পরিশ্রম করবে সেই অনুযায়ী রিচ করতে না পারলেও এডুকেশন সেক্টর খুব একটা খারাপ হওয়ার জায়গা কিন্তু নয়। কিন্তু ব্যক্তিগত জীবন, অর্থাৎ বৈবাহিক জীবন, এই জায়গাটা, এবং তার সঙ্গে প্রফেশনাল লাইফ, পেশাগত জীবন, এই জায়গাটাতে যে পরিমাণ পরিশ্রম করবে সেই জায়গাটার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা থাকবে। সম্পূর্ণরূপে যেটা চাইছে
সেই জায়গাটা কিন্তু সবসময় অ্যাচিভ করতে পারছে না, একটা স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে চলবে এবং ব্যক্তিগত জীবনে একটা ওঠা পড়া কিন্তু চলবে এবং ব্যক্তিগত জীবনে এখানে মঙ্গলের যে সরাসরি দৃষ্টি থাকছে সপ্তম ভাবের উপরে, অর্থাৎ এখানে বৈবাহিক ক্ষেত্র, এই বৈবাহিক ক্ষেত্রে একটা কিন্তু সমস্যা থাকবে। এখানে বৈবাহিক ক্ষেত্রে মূলত তিনটা সমস্যা। একটা, বিবাহের যোগাযোগ হবে কিন্তু সেটা ম্যাচিওর হতে চাইবে না। কোনো সম্পর্কের সঙ্গে যুক্ত হলে সেই সম্পর্কেরও কিন্তু বাঁধন আলগা হওয়ার সম্ভাবনা থাকছে এবং বিবাহ স্থির হয়েও সেই বিবাহ কনভার্ট হওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে এবং বিবাহ হয়ে যাওয়ার পরেও সেই বিবাহিত জীবন খুব একটা সুখময় হবে না এবং ওনার যতটা পরিমাণ সম্মান মান সম্মান পাওয়ার কথা সেটা কিন্তু শ্বশুরবাড়ি থেকে পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু থাকছে এবং প্রফেশনাল ক্ষেত্রে যতটা অ্যাচিভমেন্ট ওনার ক্ষেত্রে হতে পারে সেই অ্যাচিভমেন্ট কিন্তু ওনার ক্ষেত্রে বর্তমান সময়ে কিন্তু হচ্ছে না। এবং বর্তমানে শনি দ্বিতীয়, এখানে চন্দ্রের দ্বিতীয় স্থানে শনি পাস করছে এবং সেটা কিন্তু একটা, এই যে সময়টা খুব একটা ওর জন্য কিন্তু খুব একটা স্টেবল কিন্তু নয়, মানসিক একটা চাপও কিন্তু ওর মধ্যে বর্তমান সময় কিন্তু একটা ফেস করতে হচ্ছে। একটু শেয়ার করবেন মা। এবং মায়ের শরীরও যথেষ্ট এখন বর্তমান সময়টা একটু প্রবলেমের মধ্যে দিয়ে চলছে, একটু শেয়ার করবেন মা। হ্যাঁ, যেগুলো বললাম এগুলো কোনটা মিললো? যেগুলো বললাম শুনতে পেয়েছেন? আমি একটা কথা বলতে চাই যে 12 এর রেজাল্ট ভালো হয়নি, যেটা আশা করেছিল। এই তো আগেই বললাম, পরিশ্রম যতটা করবে সেই অনুযায়ী রেজাল্ট আসবে না, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, প্রফেশনাল ক্ষেত্রে যেটা প্ল্যানিং করেছে রেজাল্ট না হওয়ার ফলে সেই প্ল্যানিং এর দিকে যাওয়ার ক্ষেত্রে সমস্যা এবং বর্তমান সময় শারীরিক জায়গায় এবং মায়ের কারণেও কিন্তু, মায়ের শারীরিক কারণে সমস্যা কারণে কিন্তু একটু প্রবলেম ফেস করতে হবে। লেখাপড়ায় খারাপ নয়, যথেষ্ট ভালো, এফোর্ট দেয়, চেষ্টা করে, কিন্তু যতটা রেজাল্ট আসা উচিত সেটা আসছে না, এটাই তো প্রবলেম। আর এই কথাগুলোই আমি একদম পুঙ্খানুপুঙ্খভাবে বলেছি এবং এর ফলে ওর যে অ্যাকচুয়ালি এটা যদি প্রপারলি যদি অ্যানালিসিস করেন, সায়েন্স নিয়ে পড়লে ও ঠিকঠাক ভাবে এগোতে পারবে। সায়েন্স নিয়ে পড়াশোনা করে? হ্যালো, দেখুন একদম স্পেসিফিক পয়েন্ট, একটা জন্মছককে প্রপারলি যদি অ্যানালাইসিস করা যায় তাহলে সেখান থেকে কিন্তু একদম স্পেসিফিক পয়েন্টে বলে যায় যে কোন জায়গা থেকে এগোতে পারলে সেটা হবে। কিন্তু সায়েন্স পড়া সত্ত্বেও কিন্তু এরপরে যে আরো পড়ার জন্য কোনো লাইনে ঢোকার জন্য যে পরীক্ষাগুলো দেবে তাতে কি ভালো কোনো ইয়ে করবে? দেখুন, চতুর্থ স্থানটা এবং পঞ্চম স্থানটা এবং নবম স্থান, এই জায়গাটা একটু ডিস্টারবেন্সেস হয়ে রয়েছে। এই জায়গাটাকে যদি সঠিক, হ্যাঁ বলুন, ভালো জায়গায় চান্স পাওয়ার ক্ষেত্রে ওকে চেষ্টা করবে যতটা, কিন্তু র্যাঙ্ক অনুযায়ী আসার ক্ষেত্রে সমস্যা থাকবে, র্যাঙ্কটা প্রপারলি আসতে পারবে না। হ্যাঁ, এবছর সময়টা ওর জন্য মোটেও কিন্তু ভালো নয়। দেখুন এই যে জায়গাটা স্পেসিফিক জায়গাটা বললাম, এই যে শনির যতক্ষণ না গোচরস্থ তার স্থান পরিবর্তন করবে ততদিন পর্যন্ত ওর জন্য সময়টা ভালো নয়। এবং তার সঙ্গে লগ্নস্থ মঙ্গল এবং তার সঙ্গে শনি এবং ওর যে গুরুত্বপূর্ণ গ্রহ রবি এবং শুক্র এবং লগ্নপতি সবকটাই পীড়িত। এই জায়গাটাকে একটা প্রপার যদি শেপ, যদি তাকে যদি প্রপার প্রোটেক্ট না করা যায় তাহলে ও যতটা পরিশ্রম ভবিষ্যতেও করবে তার কিন্তু আলটিমেট রেজাল্টটাও পাবে না। যেটা আমি আপনাকে একদম স্পেসিফিক করে বললাম যে ওর কিন্তু অনেকটা জায়গা পাওয়ার কথা ছিল, যেটা ও হয়তো 80-85% পেয়েছে, যেটা কিন্তু ওর আরো বেশি পাওয়ার কথা। হ্যাঁ, তো এই যে কথাটা বললাম না, এই জায়গাটা 80-85% পাওয়ার মতো ক্যাপাবিলিটি ওর রয়েছে, কিন্তু প্রপার ক্যাপাবিলিটি রয়েছে কিন্তু সেই প্রপার জায়গাটা রিচ করতে পারছে না। তার একদম স্পেসিফিক পয়েন্টটা হচ্ছে যে পয়েন্টগুলোকে বললাম, এটার জন্য যত চেষ্টাই আপনি করবেন তার জায়গা থেকে আলটিমেট রেজাল্ট আসবে না। তার যদি সঠিক, যদি তার প্রপার অ্যানালিসিস করান, প্রপার যদি ওয়েতে চলে, তাহলে সেখান থেকে 100% ও সাকসেসফুল হবে এবং ভবিষ্যতে পেশাগত ক্ষেত্রেও যে সমস্যা রয়েছে সেখান থেকে কাটিয়ে উঠে এগোতে পারবে এবং যে প্ল্যানিং নিয়ে এগোচ্ছে সেই প্ল্যানিং নিয়েও কিন্তু এগোতে পারবে। এবং এক্ষেত্রে ও কিন্তু অবশ্যই যদি ইঞ্জিনিয়ারিং সেক্টরটাকে নিয়ে চিন্তা ভাবনা করে অনেকটা বেটারমেন্টের জায়গা থাকবে। আশা করি বোঝাতে পেরেছি। দেখুন একদম স্পেসিফিক করে বলেছি যে ইঞ্জিনিয়ারিং নিয়ে এগোতে চাইছে, আইআইটি চাইছে, তো এটার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন রয়েছে, তা না হলে হবে না। একদম আমার অ্যানালিসিসটা যদি আপনি গোটা থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত যা বলেছি ভালো করে শুনুন, কোন এই যে এবার এই যে জায়গাটাকে না, যে জায়গাটা চেষ্টা করছে কিন্তু ফলটা আসছে না, তার গ্রহগত কানেকশন, এটা আমাদেরকে বুঝতে হবে। এই জায়গাটাকে বুঝে সঠিক সিদ্ধান্ত নিন, এটাকে কিছু প্রতিকার প্রতিবিধান করুন, 100% অনেক অনেক দূর দৌড়তে পারবে।
হবে এখন? অবশ্যই মা ভালো হবে, কিন্তু তার জন্য তো যে দরকার, যে রোগটা রয়েছে তার যদি সঠিক তার যদি প্রতিকার প্রতিষেধক যদি সঠিক না হয় তাহলে কি মা সমাধান হবে? হবে না। এবং আপনি তো দেখলেন যে পয়েন্টগুলো আপনাকে বলেছি একদম আপনার পুঙ্খানুপুঙ্খ সেটাভাবে মিলেছে। সুতরাং এটাকে বুঝে একটা প্রপার ওয়েতে চলুন, এটা সঠিক প্রতিকার প্রতিবিধান করান, তাহলে যেমন এখান থেকে অনেক বেটারমেন্টের রেজাল্ট আসবে। আমি আরেকটা কথা জিজ্ঞেস করছি। বলুন বলুন। যে এই জুনের মধ্যে তো সব পরীক্ষাগুলো আছে, এবারে জুনের মধ্যে চান্স খুব কম। হ্যাঁ, হ্যাঁ, এবারে জুনের মধ্যে যে পরীক্ষা দেবে সেখান থেকে ক্র্যাক করে বেরোনোর ক্ষেত্রে চান্স খুব কম, নেই বললেই চলে। এবার পরবর্তী ক্ষেত্রে যদি আপনারা প্ল্যানিং করেন সেই পাবে না, কোনো কিছুতে চান্স পাবে না। চান্স পাবে, কিন্তু সেটা অনেক র্যাঙ্ক অনেক নিচের দিকে থাকবে, সেখানে যে কলেজ আসবে সেই কলেজে ও সেখানে ভর্তি হতে চাইবে না, তো ফলে ওর যে প্ল্যানিং রয়েছে সেই প্ল্যানিংটা প্রপারলি এক্সিকিউট করতে পারবে না, এটাই প্রবলেম। চোখটা উপর দিকেই আছে, কিন্তু সেটা ঠাকুর কত সেটা হবে না, আপনি একদম পুঙ্খানুপুঙ্খভাবে মিলিয়ে নেবেন, মিলিয়ে আমাকে জুন মাসের পরে যখন রেজাল্ট বেরোবে আপনি আমাকে ফোন করে জানাবেন যে আমি বলেছিলাম কিনা। নিশ্চয়ই এবার একটু হবে কিনা সেটাই আমার একদম স্পেসিফিক করে বলেছি মা যে এই জুনের মধ্যে হওয়ার সম্ভাবনা নেই, এবং যে যদি হয়ে যায় সেটা এমন র্যাঙ্কে আসবে যে র্যাঙ্ক যে কলেজ সাপোর্ট করবে সেই সব কলেজে ও ভর্তি হতে চাইবে না, এবং ভবিষ্যতেও এই একই জায়গা প্রবলেম হবে, ও যেটা চাইছে সেটাকে অ্যাচিভ করতে পারবে না। এই অ্যাচিভ করবার জন্য প্রপার কিছু ওয়েতে যদি চলে তবেই সেখান থেকে অ্যাচিভ করতে পারবে। আশা করি বোঝাতে পেরেছি। কথা বলে কেমন লাগলো? খুব ভালো লাগলো, খুব ভালো। দেখুন, একটা অ্যানালিসিস আপনাদেরকে সঠিক পথ দেখাতে পারে, এবং আপনারা প্রতিটা ক্ষেত্রে দেখেছেন যে প্রতিটা পয়েন্টকে ধরে ধরে এখানে বলার চেষ্টা করা হয়। তার কারণ একটা স্টুডেন্টের এই যে সময়টা, এটা একটা এমন গুরুত্বপূর্ণ সময়, এবং যারা জ্যোতিষ চর্চা করে, সঠিক জ্যোতিষ চর্চা করে, তারা এটা দেখে সঠিকভাবে অ্যানালিসিস করবে। তা না হলে ওই বারবার ধরে সেখানে সে টেবিল বাজিয়ে যেতে হবে। দেখবেন নিজের প্রেডিকশনই প্রপারলি করতে পারে না, সে আবার দেশের রাজনীতি প্রেডিকশন করে। সঠিক প্রেডিকশনটাকে, সঠিক জায়গাটাকে আপনাদেরকে বুঝতে হবে যে কোন জায়গা থেকে আমাদের সমস্যাটা হচ্ছে এবং কোন পথটাকে আমরা ধরলে সেই পথে এগোতে পারবো। সুতরাং সঠিক জায়গাটাকে বুঝুন, আর শুধুমাত্র বাকচাটুকতা দিয়ে যাবেন না। একটু মানুষের কাছে দায়বদ্ধতা রয়েছে, সেই দায়বদ্ধতাটাকে স্বীকার করুন, তবেই সেখান থেকে ইমপ্রুভমেন্ট মানুষ পাবে। তার কারণ আমাদের যে কাজ সেটা মানুষকে উন্নতি সাধনের পথে এগিয়ে নিয়ে যাওয়া, এবং অ্যাস্ট্রোলজিকে তাকে সম্পূর্ণরূপে যে একটা সঠিক শাস্ত্র, তার কারণ একটা শাস্ত্র যেটা 6500 বছরের শাস্ত্র, যে শাস্ত্রটা আমাদেরকে সঠিক দিক নির্দেশ দিয়েছে। কারণ এই অ্যাস্ট্রোলজি বৈদিক শাস্ত্রের উপর দাঁড়িয়ে কিন্তু বাকি যত সেক্টর গুলো রয়েছে সবকটা তৈরি হয়েছে। ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি তার কিন্তু অনেকাংশই কিন্তু এই বৈদিক শাস্ত্রের উপর দাঁড়িয়েই কিন্তু তৈরি হয়েছে। সুতরাং সেটাকে আমাদেরকে বুঝতে হবে। সুতরাং একটা যে বিশ্লেষণ, সেটা সঠিক বিশ্লেষণ, এবং সঠিক বিশ্লেষণের জন্য বহু সঠিক মানুষ রয়েছে, সেটাকে আপনাদেরকে নির্ধারণ করতে হবে। ঈশ্বর আমাদের পথ দেখান, কিন্তু সেই পথটাকে আমরা নির্বাচন করবো কিনা সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। কারণ আমরা যদি সঠিক পথ নির্বাচন করতে পারি তবেই কিন্তু আমরা আমাদের সাকসেস কিন্তু পাবো। তা না হলে বারবার ধরে আমাদেরকে কিন্তু ওই ভুল পথে হাঁটতে হবে এবং আবর্তের মধ্যে ঘুরে বেড়াতে হবে। কে বলছেন, কোথা থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? ছেলের নাম? জন্ম তারিখ? 29 অক্টোবর। 29 অক্টোবর মা? 29 অক্টোবর? 29 অক্টোবর সাল বলুন। 1989। জন্ম সময়? সকাল 7:45, তাই তো? জন্মস্থান মা? আপনি কি কলকাতা কোথা থেকে ফোন করছেন? 7:45 সকাল বললেন, তাই তো? লগ্ন এখানে পাওয়া যাচ্ছে অনুরাধা নক্ষত্রে, লগ্নের দ্বাদশপতি লগ্নস্থ অবস্থায় বসে রয়েছে, অর্থাৎ বৃশ্চিক লগ্ন, এবং এখানে চন্দ্র পাওয়া গেছে চিত্রা নক্ষত্রে, এবং অর্থাৎ তুলা রাশি। ছেলে কেরিয়ার নিয়ে প্রবলেম এবং ব্যক্তিগত জীবন নিয়ে একটু টানাপোড়েন চলছে। কেরিয়ারটা যেভাবে চাইছে সেই মতো করে স্টেবল হচ্ছে না। বর্তমান সময় শারীরিক জায়গা এবং প্রফেশনাল লাইফে যেভাবে প্ল্যানিং করছে সেইভাবে তার এক্সিকিউশন হচ্ছে না। ঠিক কিনা বলুন? একদম দুটো পয়েন্ট এখানে বলেছি, অন্য কোনো পয়েন্ট বলিনি। যে যেভাবে
প্ল্যানিং করছে সেই মতো করে কেরিয়ারটা হচ্ছে না, আর ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে সমস্যা। এই দুটো পয়েন্টে ওনার ক্ষেত্রে এখানে প্রবলেম কিন্তু রয়েছে। এবং বিয়ের ক্ষেত্রে এখানে ম্যাচিওর হওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে, এবং বিয়ের যোগাযোগ হয়ে সে বিয়ের প্রপারলি ম্যাচিওর হতে পারছে না। দিক ঠিক হয়ে গিয়েও সে ম্যাচুরিটির ক্ষেত্রে সমস্যা হবে। বলুন, এটাই আপনার প্রশ্ন ছিল তো? এবং এটাই হচ্ছে একদম স্পেসিফিক পয়েন্ট। এই পার্টিকুলার জন্মছকের প্রতিকার প্রতিবিধান যদি হয় তাহলে বিবাহ ম্যাচিওর করবে, এবং বিবাহ ম্যাচিওর হওয়ার পরেও যদি পার্টিকুলার কিছু পদ্ধতিতে চলে তবেই কিন্তু বিবাহিত জীবন সুখময় হয়ে চলবে। তা না হলে মোটামুটি ভাবে কিন্তু এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরেও তার পরবর্তী সময় জীবন কিন্তু খুব একটা ভালো থাকবে না। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির ক্ষেত্রে সমস্যা আসবে, এবং সম্পর্কটাও কিন্তু ধরে রাখার ক্ষেত্রে সমস্যা আসবে। যদি সঠিকভাবে চলে এবং প্রপার ওয়েতে চলে, সঠিকভাবে জ্যোতিষকে যদি একটা প্রপার গাইডলাইন হিসেবে নিয়ে চলে, তাহলে জীবনটা অনেকটা মধুর হতে পারে। কিন্তু তার জন্য একটা প্রপার কিছু স্টেপ নিতে হবে, তবেই হবে। তা নাহলে এই বিবাহ ম্যাচিওর হয়ে যাওয়ার পরেও সেখান থেকে কিন্তু এই বিবাহ বন্ধন টিকিয়ে রাখা সম্ভব নয়। আশা করি বোঝাতে পেরেছি। দেখুন, প্রতিটা জন্মছকের একটা নির্দিষ্ট করে স্টেবিলিটি থাকে, যেটা আমি আমার প্রতিটা অনুষ্ঠানে বলে থাকি। এবং প্রতিটা জন্মছকের একটা আলাদা করে তালা, এবং তার প্রতিটা আলাদা তালার আলাদা আলাদা চাবি। কিন্তু প্রত্যেকটা তালারই কিন্তু চাবি রয়েছে, এবং সঠিক চাবি রয়েছে। কিন্তু সেই চাবিটাকে একজন সঠিক বিশ্লেষকই আপনাকে সেটা তুলে ধরতে পারে। তা না হলে কিন্তু সেই জায়গা থেকে আপনি কিন্তু যত একটা প্রপার অ্যানালিসিস না যদি হয়, তার যদি সঠিক বিশ্লেষণ না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু পুঙ্খানুপুঙ্খ জায়গা আপনি পৌঁছতে পারবেন না। এই যে জন্মছকটা আমরা পেলাম, সেই জন্মছকে আলটিমেটলি একদম স্পেসিফিক যে পয়েন্টটা যেখানে গিয়ে বলেছিলাম যে ওই পয়েন্টটাতে কিন্তু আটকে রয়েছে। সুতরাং একটা বিষয়কে আমাদেরকে বুঝতে হবে যে কোন আইডেন্টিক্যাল পয়েন্টে কিন্তু রয়েছে, এবং সেই আইডেন্টিক্যাল পয়েন্টটাকে আইডেন্টিফাই করা এবং তাকে তার সঠিক পথে এগিয়ে নিয়ে চলা। তবেই কিন্তু আমাদের জীবনটা ধারাটা সঠিক পথে চলবে। তা না হলে কিন্তু আমাদের জীবনের ক্ষেত্রে আমাদের সিদ্ধান্তগুলো যেগুলো নেব, সেগুলো কিন্তু সেটা বাস্তবায়িত করার ক্ষেত্রে আমরা কিন্তু প্রভূত পরিমাণ সমস্যা কিন্তু ফেস করব। কে বলছেন, কোথা থেকে বলছেন? ছেলের নাম, ছেলের জন্ম তারিখ আরেকবার রিপিট করবেন, আস্তে আস্তে বলবেন। আরেকবার রিপিট করুন, ধীরে ধীরে বলুন। 29শে এপ্রিল 1997, তাই তো? জন্ম সময় সন্ধ্যে 7টা। জন্মস্থান রানীগঞ্জ। এখন কোথা থেকে ফোন করছেন? আসানসোল থেকে? ছেলের ব্যক্তিগত জীবনে সমস্যা রয়েছে? এক মিনিট, রানীগঞ্জ বললেন তো? এখানে যা পাওয়া যাচ্ছে, লগ্ন পাওয়া যাচ্ছে তুলা লগ্ন, এবং রাশি এখানে পাওয়া যাচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্রে। এবং এখানে যা পাওয়া যাচ্ছে তাতে প্রফেশনাল লাইফ এবং ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে স্টেবিলিটি, সাহিত্যের ক্ষেত্রে সমস্যা। এবং লগ্ন এখানে নিজস্ব বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে বসে রয়েছে, এবং তার সঙ্গে চন্দ্র কিন্তু বৃহস্পতির সঙ্গে নিজস্ব বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে বসে রয়েছে। এবং যার ফলে ও যে কাজই করবে সেই কাজের সফলতার ক্ষেত্রে সমস্যা, এবং এমন কিছু সিদ্ধান্ত ব্যক্তিগত জীবনে নেবে যার কারণে বীজের সিদ্ধান্তের কারণের জন্য ওকে কিন্তু অনেকটা পরিমাণ কিন্তু নিজের কারণে ভুগতে হবে। এবং প্রফেশনাল লাইফ এবং ব্যক্তিগত জীবন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে বর্তমান সময় খুব একটা স্টেবল নয়, এবং সেই কারণের জন্য ওকে কিন্তু সমস্যা কিন্তু ফেস করতে হচ্ছে। একটু শেয়ার করবেন। মূলত ব্যক্তিগত জীবন এবং প্রফেশনাল লাইফ, তাই তো? প্রতিকার প্রতিবিধান করেছেন তো? দেখুন, এতগুলো ফোন হলো, আমি কিন্তু কখনো জিজ্ঞেস করিনি প্রতিকার প্রতিবিধান করেছেন কিনা, কিন্তু এই স্পেসিফিক কলটাতে আমি জিজ্ঞেস করলাম যে প্রতিকার প্রতিবিধান হয়েছে। তার কারণ এই জন্মছকটা দেখে বোঝা যাচ্ছে প্রতিকার প্রতিবিধান হয়েছে, কিন্তু তার সলিউশন হয়নি। তার কারণ এখানে যে প্রতিকার প্রতিবিধান দেওয়া রয়েছে সেটাকে সঠিক দেওয়া নেই। এখানে মূলত শুক্রকে বুস্ট আপ করা রয়েছে, তাই তো?
এবং এই যে জায়গাটা, এটা আমাদের বুঝতে হবে যে কোন জায়গা থেকে আমাদের সমস্যা, এবং এই সমস্যাটাকে যদি সঠিক সমাধান করতে হয় প্রপার গাইডলাইন মেনে চলুন তাহলে অবশ্যই ভালো হবে। কিন্তু ছেলের বর্তমান সময় শারীরিক জায়গা এবং প্রফেশনাল লাইফ এই দুটো জায়গা খুব একটা ভালো নয়, এবং বিশেষ করে আগামী 4টে মাস বিশেষ করে কোনো ড্রাইভ করলে বা একটু কোথাও বাইরে গেলে সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি সতর্ক থাকতে বলবেন, কারণ এই সময়টা খুব একটা ভালো কিন্তু নয়। এরপর যখন শনি ট্রানজিট হয়ে তার রাশি পরিবর্তন করে মেষ রাশিতে আসবে এবং সরাসরি লগ্নকে দৃষ্টি দেবে, সেই যে আগামী 2028 সাল থেকে 30 সাল এই স্প্যান অফ টাইমটা ওর ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আরো বেশি পরিমাণে সমস্যা কিন্তু ফেস করবে। সুতরাং এই বিষয়টাকে এখন থেকে একটা প্রপার গাইডলাইনে চলুন যাতে ওর ব্যক্তিগত ক্ষেত্রে সমস্যাটা থেকে বেরোতে পারে এবং অ্যাক্সিডেন্টাল জায়গা থেকে যেন সেইভাবে ওর উপর এফেক্টিভ না হয়, তাহলে অ্যাক্সিডেন্টের চান্স কিন্তু ওর ক্ষেত্রে কিন্তু রয়েছে। এবং বিশেষভাবে মানসিক চাপও কিন্তু ওকে অনেকটা পরিমাণে বর্তমান সময়ে রেখেছে, ঠিক কিনা? দেখুন আগামী 3-4টে বছর ভালো নয়, আগামী 3-4টে বছর একদম ভালো নয়। এটাকে প্রপার ওয়েতে একটা প্রপার গাইডলাইন নিয়ে চলুন, তবে এই প্রোটেকশনটা যদি প্রপারলি হয় তবেই কিন্তু কিছুটা পরিমাণ এখান থেকে ভালো থাকবে এবং তার পরবর্তী 4 বছর পর থেকে অনেকটা বেটারমেন্টের জায়গা কিন্তু যাবে। কিন্তু এই 4টে বছর আগে কাটাতে হবে, এই 4টে বছর যদি প্রপারলি নড়ে যায় সেটা কিন্তু পরবর্তীকালে এফেক্টিভ কিন্তু আসবে না রেজাল্ট। আশা করি বোঝাতে পেরেছি। দেখুন প্রতিটা জন্মছকে যেটা আলাদা আলাদা করে স্টেবিলিটি, যেটা প্রতিটা ক্ষেত্রে বলে থাকি, এবং প্রতিটা জন্মছকের আলাদা আলাদা করে তাকে তার অ্যানালিসিস, এবং প্রতিটা জন্মছকে তার ওয়ে আউটটাই আলাদা, এবং সেই ওয়ে আউটটাকে আমাদেরকে সঠিকভাবে বুঝতে হবে এবং একজন সঠিক বিশ্লেষকই আপনাকে সেটা বলতে পারে। দেখুন আজকে আমাদের আলোচনা হচ্ছে ফলহারিণী অমাবস্যা তিথি, এবং এই ফলহারিণী অমাবস্যা তিথি তার সঙ্গে শনি জয়ন্তী। এটা একটা এমন একটা দিন যে ক্ষেত্রে কিন্তু আমাদেরকে খুব এফেক্টিভলি কিন্তু ব্যবহার করতে হবে, তাতে কিন্তু আমরা 100% রেজাল্ট পাবো। বিশেষ করে যাদের ক্ষেত্রে ধাইয়া, বিশেষ করে সিংহ রাশির ক্ষেত্রে, এবং তার সঙ্গে সঙ্গে যদি আমরা কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি, তাদের ক্ষেত্রে অবশ্যই এই 16 তারিখ যে শনি জয়ন্তীর দিন সন্ধ্যাবেলা অবশ্যই একটা ছায়া দান করবেন। কিভাবে ছায়া দান করবেন? একটা পাত্রের মধ্যে, তার মধ্যে অল্প একটু তেল নেবেন, কাঁসার বাটির মধ্যে একটা তেল নেবেন, সরষের তেল নেবেন, এবং তার মধ্যে 5টা ফল দেবেন, অল্প একটু আস্ত আতপ চাল দেবেন, কোনোটা যেন ভাঙা না হয়, একটু মিষ্টি দেবেন, দিয়ে সেটিকে অর্পণ করবেন কোনো শনি মন্দিরে গিয়ে। কিন্তু এই যে যখন তেলটিকে রাখবেন সেটা এমন ভাবে রাখবেন তার যেন পায়ের ছায়াটা, আপনার যে মুখের আভার ছায়াটা যেন সেই তেলের ওপরে পড়ে, এবং সেটা রেখে দিয়ে আপনি চলে আসবেন, তাকে কিন্তু আর নেবেন না। এটা কন্টিনিউয়েশন 11টা সপ্তাহ করবেন। বিশেষ করে যে রাশিগুলো কথা বললাম তাদের ক্ষেত্রে, এবং যাদের বিশেষ করে শনির দশা, মহাদশা বা অন্তর্দশা চলছে, তারা এটাকে করবেন, তাহলে অনেকটা বেটার রেজাল্ট পাবেন। তার কারণ জানেন, আপনারা যারা ঢাইয়া দিয়ে পাস করছেন, যারা অন্তত এই যে শনি 7.5 দিয়ে পাস করছেন, শনি বিশেষত যাদের নেগেটিভ হয়ে রয়েছে জন্মছকে, তারা জানেন যে তাদের বর্তমান সময়টা কি পরিমাণ অপরিমেয় ভাবে তাদের প্রবলেম ফেস করতে হচ্ছে। সুতরাং আপনার কষ্টটা আপনাকে নিবারণ করতে হবে, কিন্তু তা সঠিক ওয়ে আউটে। এবং এরপরে ফলহারিণী অমাবস্যা তিথিতে একটা বাঁশের কোনো কিছু জিনিস কিনবেন, এবং সেটা ফলহারিণী অমাবস্যার দিন সকালবেলায় কিনবেন, এবং সন্ধ্যাবেলা মায়ের কাছে সেটাকে অর্পণ করবেন, করে সেটিকে আপনার বাড়ির এমন কোনো জায়গায় রাখবেন যে যদি কোনো ভিজিটার বাইরে থেকে আসে সেটা যেন তার চোখে ভিজিবল হয়, অর্থাৎ আপনার বাড়ির যে নেগেটিভিটি, সেই নেগেটিভ অ্যাপ্রোচটাকে সেটা যেন কন্ট্রোল করতে পারে। এই বিষয়টাকে অবশ্যই করবেন। এবং এই যে অর্পণটা করবেন, এই অর্পণটা হবে 6টা 2 থেকে 8টা 22-এর মধ্যে, এই স্প্যান অফ টাইমের মধ্যে। নির্দিষ্ট এই সময় হতে হবে, অন্য কোনো সময় হলে কিন্তু চলবে না। এবং এই যে ফলহারিণী অমাবস্যা তিথির যে নিশি, মোটামুটি হবে 8টা 30 মিনিটের পর থেকে 11টা বেজে 4 মিনিট, এই স্প্যান অফ টাইমের মধ্যে একটা পাত্র নেবেন, অথবা একটা মাটির কোনো পাত্র নেবেন, তার মধ্যে অল্প একটু চামেলির তেল দেবেন এবং একটা হলুদ ফুল নেবেন। হলুদ ফুল আপনার বাড়ির গেটের বেরোনোর সময় ডান দিকে, বেরোনোর আগে সেই হলুদ ফুলটিকে রাখবেন, এবং যে চামেলির তেলটাকে নিলেন সেই চামেলির তেলটাকে মায়ের কাছে অর্পণ করবেন, এবং তার সঙ্গে জবা ফুলকে অর্পণ করবেন। এবং অমাবস্যা তিথি কেটে যাওয়ার পরে এই জবা ফুলের সঙ্গে এই চামেলির তেলকে একটা মিশ্রণ বানাবেন, এবং সেই মিশ্রণটিকে প্রতিদিন আপনি যখন কোনো প্রদীপ দেবেন সেই প্রদীপের মধ্যে সেটাকে মিশিয়ে দেবেন। এতে আপনার বাড়ি যে নেগেটিভিটি, যে ইমপ্রুভমেন্ট, যে জায়গা থেকে বাধা তৈরি হচ্ছিল, আপনার যে কাজগুলো আটকে যাচ্ছিল, সেখান থেকে সেখানে ইমপ্রুভেশন পাবেন, এবং আপনি সঠিক পথে এগিয়ে আপনার যে বাধাগুলোকে অতিক্রম করে সঠিক পথে এগিয়ে চলতে পারবেন। দেখুন সঠিকভাবে যদি আমরা জীবনকে সঠিক নির্বাহ করতে চাই, তার জন্য প্রপার ওয়েতে আমাদেরকে এক্সিকিউট করতে হবে। কারণ আমাদের মুনি ঋষিরা যা দিয়ে গেছেন তাকে যদি আমরা প্রপারলি আমাদের জীবনে সঠিকভাবে এক্সিকিউট করতে পারি, তাতে 100% অ্যাচিভমেন্ট আমরা পেতে পারি। কিন্তু তাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং সঠিক পথে চলতে হবে, এবং অবশ্যই সোশ্যাল কন্ট্রিবিউশন,
যান, নিজেকে কিছু সামাজিক কাজের সঙ্গে যুক্ত করুন, সাধারণ মানুষের পাশে দাঁড়ান, তার যাদের কোনো নিড রয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়ান, এইটুকু করুন, তাহলেই দেখবেন আপনার যে জায়গা থেকে আপনি বেরিয়ে আসবেন এবং মায়ের কাছে সম্পূর্ণরূপে নিজেকে নিবেদন করুন, তাহলেই সেখান থেকে কিন্তু আপনার সমস্ত অভিষ্ট পূর্ণ হবে। আজকে সময় তো করা নাড়ছে, মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন